Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell চলো শুরু icon. করা যাক আজকে সেটটি দেখে নাও। দেখো আজকে আমরা জীবনবিজ্ঞানের বা জীববিদ্যার সালোক সংশ্লেষ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। ওকে, যারা নতুন রয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ওকে, চলো বেশি কথা বলবো না, সরাসরি প্রশ্নে যাই। দেখো আর একটা কথা বলে দিই, যাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে, তোমরা জানো কিনা আমি জানি না, ইউটিউবে কিন্তু পেজ জুম করা যায়। ওকে, তোমরা জুম করে একটু বড় করে দেখে নেবে। দেখো চলো, আজকের প্রথম প্রশ্ন, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি কোথায় ঘটে? ক্লোরোপ্লাস্টে ঘটে। অপশান সি সঠিক হয়ে যাবে। ক্লোরোপ্লাস্টের গানার আলোক দশায় এবং স্টোমায় অন্ধকার দশায় এই প্রক্রিয়াটি ঘটে থাকে। ক্লোরোফিল এইখানে থাকে, তাহলে দেখো দুটো হয়, একটা স্টোমা যেটা অন্ধকার দশা এবং গ্রানা যেটা আলোক দশা। এটা বহুবার পরীক্ষায় এসছে। ওকে, এই লাইনটা থেকে প্রশ্ন বহুবার এসছে। নেক্সট, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক কোনটি? ক্লোরোফিল। ওকে, ক্লোরোফিল এ। দেখো ক্লোরোফিল এর মুখ্য রঞ্জক বলে আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং অন্যরা সহায়ক রঞ্জক। সালোক সংশ্লেষের সামগ্রিক সমীকরণ কি রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 6CO2 প্লাস 12H। ওকে, এই যে অপশানটি রয়েছে এটি সঠিক হয়ে যাবে। দেখো 12টা জল লাগে কারণ উৎপন্ন O2 জল থেকেই আসে, সরলভাবে লেখা হয়, তাই সঠিক উত্তর হয়ে যাবে বি। সালোক সংশ্লেষ নির্গত অক্সিজেনের উৎস কোনটি? H2O। 1941 সালে রুবেন এবং কামেন তেজস্ক্রিয় ও এইটি দিয়ে প্রমাণ করেছিলেন যে জলের ফটোলাইসিসে O2 বের হয়। ক্লোরোপ্লাস্টের কোন অংশে গ্রানা থাকে? সঠিক উত্তর হবে থাইলাকয়েডে। অপশান বি সঠিক হয়ে যাবে। থাইলাকয়েড চাকতিগুলো স্তূপ হয়ে গ্রানায় তৈরি হয়। আলোক দশা গ্রানামের থাইলয়েডের মেমব্রেনে হয়। সালোক সংশ্লেষকে কার্বন আত্তীকরণ কেন বলা হয়? অপশান বি, অজৈব CO2 জৈব গ্লুকোজে পরিণত হয়। দেখো বায়ুমণ্ডলে অজৈব কার্বনকে উদ্ভিদ জৈব যৌগে পরিণত করে, এটাই খাদ্য শৃঙ্খলের শুরু হয়। কোন কোষে সালোক সংশ্লেষ হয় না? সঠিক হবে জাইলেম বাহক। ওকে, বাহিকায়। জাইলেম বাহিকায় মৃত কোষ, তাই এখানে ক্লোরোপ্লাস্ট নেই। জল পরিবহন করে পাতার মেসোফিল এবং রক্ষী কোষ ক্লোরোপ্লাস্ট থাকে। C4 মানে মিথেন উদ্ভিদের উদাহরণ কোনটি? সঠিক উত্তর অপশান সি, ভুট্টা। নেক্সট দেখো বিবরণ, দেখো ভুট্টা, আখ, জোয়ার। C4 উদ্ভিদ প্রথম স্থায়ী যৌগ 4 কার্বন বিশিষ্ট OAA উচ্চ তাপে বেশি কার্যকর হয়। CAM উদ্ভিদ কোথায় দেখতে পাওয়া যায়? মরুভূমিতে দেখতে যায়। দেখো CAM এর ফুল ফর্ম কি? ক্যাসিউলেন্স অ্যাসিড মেটাবলিজম। যেমন ফণিমনসা, পাথরকুচি, এরা রাত্রে পত্ররন্ধ্র খুলে রাখে এবং CO2 নেয়, কিন্তু দিনের বেলায় বন্ধ রাখে এবং জল বাঁচাতে। নেক্সট, সালোক সংশ্লেষের হার মাপার যন্ত্র কোনটি? সঠিক উত্তর হিসেবে উইলমট বাবলার। এটি হলো জলজ উদ্ভিদ থেকে O2 বুদবুদ গুণে হার মাপা হয় এবং পোটোমিটার বাষ্পমোচন মাপে। ওকে, পোটোমিটারে বাষ্পমোচন মাপে। এখানে আমরা দুটো ইম্পর্টেন্ট মিটার সম্বন্ধে জানলাম বা যন্ত্র সম্বন্ধে জানলাম। এবার আলোক দশা অন্ধকার দশা সম্পর্কে আমরা কিছু দেখব। আলোক দশাকে কী বলা হয়? হিল বিকারক। ওকে, কেন বলা হয়? রবার্ট হিল প্রমাণ করেন আলোক নির্ভর ATP NADPH তৈরি জলের ফটোলাইসিস হয়, গ্রানাতে ঘটে। অন্ধকার দশার অপর নাম কি? কেলভিন চক্র দশাই হলো অন্ধকার দশার অপর নাম। মেলভিন ক্যালভিন C14 দিয়ে আবিষ্কার করেন এবং আলোক লাগে না, এই অন্ধকার দশা স্টোমায় ঘটে। নেক্সট, জলের ফটোলাইসিসে কি উৎপন্ন হয়? কী উৎপন্ন হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশান বি। ওকে, দেখো বলছে ইলেকট্রন ক্লোরোফিল ঘাটতি পূরণ করে এবং NADP বিজারণে লাগে। নেক্সট, আলোক ফসফোরাইজেশন, এটিতে আলোর সাহায্যে ATP
তৈরি হয়। এটিপির ফুল ফর্ম কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, থাইলাকয়েড মেমব্রেন ক্রিয়া এবং চক্রীয় এবং অচক্রীয় ফটোলাইসিসের হয়। নেক্সট, কেলভিন চক্র CO2 গ্রাহক কোনটি? RUBP, অপশান বি। RUBP কি? রাইবোজোল 1,5 বিসফসফেট 5 কার্বন যৌগ। RUBISCO CO উৎপাদক যৌগ। নেক্সট, C3 চক্রের প্রথম স্থায়ী যৌগ কোনটি? PGA। ওকে, PGA কি? 3 ফসফোক্লোরিক অ্যাসিড 3 কার্বন যৌগ, তাই C3 চক্র। যেমন ধান, গম, C3 উদ্ভিদ। NADPH এর কাজ কি? এগুলো বিজারণ ক্ষমতা প্রদান করে। আলোক দশায় তৈরি NADPH অন্ধকার দশায় PGA বা PGAL বিজারিত করে এবং বিজারক শক্তি। চক্রীয় ফসফোরাইজেশন বলতে কি বোঝো বা কী থেকে তৈরি হয়? সঠিক উত্তর হয়ে যাবে NADPH থেকে। নেক্সট, RUBCI পুরো নাম কি? ওকে, সঠিক উত্তর হয়ে যাবে রাইবোলোজ সিনথেজ। অপশান ডি। সরি, একটু মিস্টেক হয়ে গেছে, অপশান ডি হবে না, এটা হবে রাইবোলোজ 1.5 বিসফোটেস কার্বোক্রিলেজেস বা অক্সিনেজেস। ওকে, অপশান বি সঠিক হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বেশি থাকা উৎসেচক। আলোক শোষণ কোথায় হয়? সঠিক উত্তর হবে শুধুমাত্র C3-তে, অপশান এ সঠিক হয়ে যাবে। দেখো, এতে শক্তি নষ্ট হয়। C4-এ ক্রাঞ্চ অ্যানাটমি থাকায় হয় না। দেখো, সালোক সংশ্লেষের হার কোন আলোতে সর্বাধিক? লাল ও নীল আলোতে সর্বাধিক। ক্লোরোফিল লাল ও নীল আলোয় সবচেয়ে বেশি শোষণ করে এবং সবুজ প্রতিফলিত করে, তাই পাতা সবুজ হয়। ব্ল্যাকম্যানের সীমিত কারক সূত্র কি? সঠিক উত্তর হয়ে যাবে যে কারক ন্যূনতম সেটাই তার নিয়ন্ত্রণ করে। অপশান বি সঠিক হয়ে যাবে। CO2 ঘনত্ব বাড়লে C4 উদ্ভিদের হার কী হয়? সামান্য বাড়ে। ওকে, এখানে হবে সামান্য বাড়ে। নেক্সট, সালোক সংশ্লেষের সর্বোত্তম তাপমাত্রা কত ভালো হয়? 25 থেকে 35 ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে ভালো সালোক সংশ্লেষ হয় এবং 35 ডিগ্রির উপরে উৎসেচক নষ্ট হয় এবং পতন বন্ধ হয়ে যায়। ক্ষতিপূরণ বিন্দু শোষণ সমান সালোক সংশ্লেষ। ক্লোরোফিলে কোন ধাতু থাকে? অপশান বি ম্যাগনেসিয়াম। নেক্সট, ক্লোরোফিলে 4 রিং কেন্দ্র করে এবং Mgর অভাবে পাতা হলুদ হয়ে যায়। Mg মানে ম্যাগনেসিয়াম। সালোক সংশ্লেষের উপজাত দ্রব্য কি? সঠিক উত্তর হয়ে যাবে O2, অপশান বি। কে প্রথম প্রমাণ করেন উদ্ভিদ বায়ু শোষণ করে? সঠিক উত্তর হবে প্রিস্টেলি। 1772 খ্রিস্টাব্দে জেমস প্রিস্টেল মোমবাতি নেভাতে যাওয়ায় বায়ুতে পুদিনার গাছ রাখলে এটা আবিষ্কার হয়। সালোক সংশ্লেষ না হলে কি হতো? প্রাণের অস্তিত্ব থাকতো না, কারণ অক্সিজেন তৈরি হতো না, অস্তিত্ব থাকতো না। খাদ্যের একমাত্র উৎস। ওকে, লাল শৈবালের কোন রঞ্জক বেশি থাকে? সঠিক উত্তর হয়ে যাবে ফাইকোঅ্যারিথিন। অপশান বি সঠিক হয়ে যাবে। ফাইকোঅ্যারিথিন লাল ও নীল সবুজ আলো শোষণ করে, তাই কোভিড মধ্যে যেখানে শুধু নীল আলো পৌঁছায়, লাল শৈবাল সালোক সংশ্লেষ করতে পারে। চলো, আজকের এই সেকশনটি এখানেই শেষ করছি। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে এই পিডিএফগুলো ফ্রিতে পাওয়ার জন্য। সকলের সুস্থ ভালো থাকবে। থ্যাংক ইউ।